গতকাল মহান জাতীয় সংসদে চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে এরকম একটি বিষয় আসছিল এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছিল এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তরের সময় চট্টগ্রাম মহানগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিল এবং গতকালই মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে চট্টগ্রাম গিয়ে সরজমিনে পরিদর্শন করে বিষয়টি কি হয়ে আছে বা কী করা যায় বিষয়টি দেখবার জন্য। আমি গতকালই চট্টগ্রামে গিয়েছিলাম। সেখানে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ সবাইকে নিয়ে গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত আমি চট্টগ্রাম ঘুরেছি। মাননীয় স্পিকার, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং 24 সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। তবে আমি মাঝে মাঝে রাস্তার মধ্যে নেমেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ এইটুকু বলেছে যে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজে মাননীয় প্রধানমন্ত্রী যে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই জন্য তারা খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন যে আমাদের একজন সংসদ সদস্য বা খবরের উপর ভিত্তি করেই উনি দুঃখ প্রকাশ করে ফেলেছেন এবং এটা নগরবাসী খুবই পজিটিভ নিয়েছে এবং নগরবাসী বলেছে যে আজ থেকে 1 বছর আগে 2 বছর আগে যে পরিমাণ জলাবদ্ধতা হতো এখন সেটি নাই। চট্টগ্রাম নগরীতে টোটাল 57টি খাল রয়েছে মাননীয় স্পিকার। এর মধ্যে 36টি খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে 12,000 কোটি টাকা ব্যয়ে ওখানে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড সেনাবাহিনীর তারা এটা বাস্তবায়ন করছে। এর মধ্যে 30টি খালের কাজ সম্পন্ন হয়েছে, 6টি খালের কাজ চলমান ছিল এবং এই যে 6টি খালের কাজ চলমান আছে এই খালের কাজ করতে গিয়ে কিছু জায়গায় ব্যারিকেড বা বাঁধ নির্মাণ করা হয়েছিল। হঠাৎ অতিবৃষ্টির কারণে ওই বাঁধগুলির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং 220 মিলিমিটার বৃষ্টি হয়েছিল ওই দিন চট্টগ্রামে। ফলে প্রবর্তনা মোড়সহ কিছু জায়গায়, মাত্র 5টি জায়গায় আপনার জলজট তৈরি হয়েছিল, জলবদ্ধতা না, যে পানিটি 3-4 ঘন্টার মধ্যে আপনার সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ কার্যক্রম পরিচালনার কারণে পানিটি নিষ্কাশন হয়েছে এবং আজকে চট্টগ্রামে কোনো পানি নাই। আমি সংক্ষেপে শুধু এইটুকু বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মাননীয় মন্ত্রীর নির্দেশে আমি আজকেই মেয়রের নেতৃত্বে সমন্বিত একটি কমিটি করে দিয়ে আসছি। এই কমিটি আগামীতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং যে 6টি খালের কাজ চলমান ছিল ব্যারিকেড দিয়ে, সেই 6টি খালের কাজ আপাতত বন্ধ করে দিয়ে আগামী 5 দিনের মধ্যে সেনাবাহিনীর ওই সমস্ত ব্যারিকেড উঠিয়ে ফেলে পানির প্রবাহ সচল রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগামী বর্ষা মৌসুমে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বড় ধরনের কোনো মহান আল্লাহর দিক থেকে যদি বৃষ্টিপাত বা জলোচ্ছ্বাস না হয় তাহলে চট্টগ্রাম মহানগরীতে জলবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মাননীয় স্পিকার। এবং আমি এইটুকু আশ্বাস দিয়ে এবং ওখানকার মোটামুটি যে বিষয়টি মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করে 300 বিধিতে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।